আপনাদের দেখাবো পাকসং ঘাসের ফলন সম্পর্কে। এই দেখেন আমার প্রথমবার এই পাকসং ঘাস, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই দেখেন একটা গাছের সব, আমি কিছু গাছ রেখে দিয়েছিলাম, চিন্তা করছি সাইলেজ বানাবো। 2টা কাটিং থেকে মিনিমাম 100টা ঘাসের কুচি বেরোচ্ছে। এখানে এগুলো আমি পাকসং ঘাস রেখে দিয়েছি। এগুলো খুব নরম ঘাস, একেবারে নরম, ছাগল খুব ভালোভাবে সহজে খেতে পারে। ঘাসগুলো আমি সাইলেজ বানানোর জন্য রেখে দিয়েছি। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমি সাইলেজ বানানোর দেখাবো কীভাবে বানাতে হয়। আসলেই আমি আসছি পাকসং গাছ কীভাবে লাগাতে হয় সেই বিষয়ে বলার জন্য, লাগানোর পদ্ধতি বা ঘাস পরিচর্যার বিষয়টা। এই গাছটা আমি প্রথমবার লাগাই একবার কাটছি, দ্বিতীয়বার উপযুক্ত হচ্ছে গাছ কাটার জন্য। এই দেখেন এই জমিটা আগে আমি লাঙল দিয়ে টানছি, হাত লাঙ্গল দিয়ে টানার পরে যাই সাইড সুইডে 2-1টা ঘাস ছিল ঘাসের গোড়ায়, এই দেখেন একবারে পরিষ্কার করে ফেলছি। হয়তো 2-1টা আবার উঠছে। তা এখন আমি পানি সেচ দেবো, সার দিয়ে পানি সেচ দেবো। ইনশাল্লাহ 15 দিনের মধ্যেই আমার এই গাছগুলো খাওয়ানোর উপযুক্ত হয়ে যাবে। এই গাছ লাগানোর পরিমাণ 36 ইঞ্চি পিলি বা এদিকে আপনার 1 হাত, 18 ইঞ্চি পর পর সব ঘাসের সব, এই দেখেন। আর এই লম্বায় পিলি দিছি আপনার 2 হাত, আর গাছে 2টা করে কাটিং লাগাইছি 1 হাত পর পর। আমাদের এলাকায় খুবই কম চাষ হয় বা চাষ করে না বললেই চলে। তো আমি এই গাছগুলো সংগ্রহ করছিলাম উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে, কাটিং সংগ্রহ করছিলাম। তো মাশাআল্লাহ গাছ দেখে নিজের কাছে খুব ভালো লাগছে। এই আগাছাগুলো মেরেই ঘাসে পানি ছেড়ে দেবো, প্লাস সার দেবো। আর এই আগাছা থাকলে ঘাসের ফলন কমে যায়, এই জন্যে এই আগাছাগুলো প্রথমে নাঙ্গল টেনে দিচ্ছি। নাঙ্গল প্রথমে আমি এই পিলির মাছ দিয়ে হাত লাঙ্গল টাইনে দিয়েছিলাম। এখন 2-4টা ঘাস এই ঘাসের খোপের গোড়ায় আছে, এগুলো এখন আমি উপায় দিচ্ছি, পরিচর্যা করতেছি। ইনশাল্লাহ 2-1 দিন ফেলে রাখার পরেই পানি সেচ দেবো।